স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 24তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর ফর্ম সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা ফর্ম নিয়ে আরেকটু বিস্তারিত জানবো। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি এবং এটিকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেই। তো আপনারা ইতিমধ্যে জানেন যে কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো আমরা গত পর্বে ফর্ম নিয়ে কিছু করেছিলাম, মোটামুটি একটি লেভেল দেখেছিলাম এবং ইনপুট টাইপ সম্পর্কে দেখেছিলাম। তো সেগুলো আমরা একটু আউটপুট দেখার জন্য আউটপুটটিকে আগে ওপেন করে নেব। তো আমাদের আউটপুটটি কিন্তু এখানে চলে আসলো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে মোটামুটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং একটি সাবমিট বাটন ক্রিয়েট করেছিলাম। আমাদের ফর্মটি মোটামুটি খুবই বেসিক একটি ফর্ম এবং এই পর্যন্ত আমরা করেছিলাম। তো আজকে আমরা আরেকটু অ্যাডভান্স দেখার চেষ্টা করব। ফর্মে আমরা আরও কিছু এলিমেন্ট যোগ করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে এটিকে একটু ভিউ থেকে টগল র্যাপ করে দিই, কারণ হলো এখান থেকে আমাদের এগুলো অ্যালাইনমেন্টগুলো ঠিক হয়ে যাবে। তো আমরা এখানে চাইলে আরও কিছু কাজ করতে পারি। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ফর্মে একটি চেক বক্স বা রেডিও বাটন থাকে, যেগুলোতে মূলত আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন বা যে কোনো একটা টিক মার্ক দিতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে জেন্ডার সিলেক্ট করতে যেয়ে ফর্মের মধ্যে আমাদের কিন্তু জেন্ডার লিখে দিতে হয় না, যে মেল অর ফিমেল অর আদার্স এগুলো কিন্তু লিখে দিতে হয় না। জাস্ট একটা আগে থেকে অপশন দেওয়া থাকে, সেখানে জাস্ট আপনি রেডিও বাটনের মধ্যে জাস্ট চেক করে দিবেন। তো আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবেন, এইভাবে আসলে বোঝা সম্ভব নয়। তো আমাদের সাবমিট বাটনটা একদম নিচে থাকুক, কারণ সাবমিট বাটনটা তো সবার নিচেই থাকতে হবে। তার উপরে আমরা আরও কিছু অ্যাড করি। তো এখানে দুটি বিয়ার ট্যাগ আগে থেকে দেওয়া আছে। তো আমি এখানে জাস্ট একটি লেভেল ট্যাগ নিব, LAVL লেভেল। তো আমরা এটাকে র্যাপ করে দেব। তো দেখতে পাচ্ছেন যে লেভেল ট্যাগটি কিন্তু হয়ে গেল। তো আমরা এখানে লিখে দেব জেন্ডার। তারপরে আমরা এখানে একটি ক্লোন দিয়ে তারপরে এখানে একটি ইনপুট টাইপ দিব। তো ইনপুটটি অবশ্যই সিঙ্গেল ট্যাগ, আপনারা ইতিমধ্যে জানেন। তারপরে আমরা জাস্ট এখানে টাইপ দিয়ে দিব রেডিও। তারপরে এখানে আমরা আরো একটি লেভেল নিব। তারপরে এটাকে আমরা ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্লোজ করা হয়ে গেল। তো আমরা এখানে লিখে দেব মেইল। তো আপাতত আমরা যদি আউটপুটটা একটু দেখে আসি, তাহলে দেখব এখানে জেন্ডার, তার পাশে মেল নামে একটি অপশন চলে এসেছে এবং এখানে আমরা চাইলে এটাকে দেখুন সিলেক্ট করতে পারতেছি। তো এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করতে চাই, জাস্ট এখানে একটি বিয়ার ট্যাগ দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে বিয়ার ট্যাগগুলোকে কপি করে এনে এটার উপরে কিছু বিয়ার ট্যাগ রেখে দিব আগে থেকে, যাতে সাবমিট বাটনটা সবসময় নিচে থাকে। তো দেখতে পাচ্ছেন যে জেন্ডারের মধ্যে মেল একটি অপশন চলে এসেছে। তো আমাদেরকে আরও কিছু অপশন দিতে হবে। তো আমরা এখান থেকে আরও একটি অপশন করি। তো এটাকে আমরা কপি করে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে এখানে দিয়ে দিলাম ফিমেল। তো ফিমেল আমরা এখান থেকে দিয়ে দিই। তারপরে আমাদের এরকমই থাকুক। তারপরে আমরা যদি আউটপুটটা দেখি, তাহলে দেখবো এখানে মেল এবং ফিমেল দুইটা অপশনই কিন্তু চলে এসেছে। কিন্তু এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, যে আমি যদি আবার রিলোড করি, তো রিলোড করার পর এটা যাচ্ছে না। যে আসলে আমাদের তো যে কোনো একটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটা রেডিও বাটন এখান থেকে টিক মার্ক করে দিতে হবে। বাট এখানে দুইটাই অপশন সিলেক্ট হয়ে আছে এবং এখানে রিলোড করলেও কিন্তু এটা যাচ্ছে না। কিন্তু আমরা কিন্তু চাই যে যদি আমরা ফিমেল সিলেক্ট করি তাহলে মেল আনচেক হয়ে যাবে এবং মেল সিলেক্ট করলে ফিমেল আনচেক হয়ে যাবে, যে কোনো একটা থাকবে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখুন। তো আমরা জাস্ট এই রেডিও বাটন বা অ্যাট্রিবিউটটা যে রয়েছে এটার পরে আমরা একটি অ্যাট্রিবিউট দেব নেম। নেমের মধ্যে আমরা যে কোনো কিছু দিতে পারি। আমি এখানে দিয়ে দিলাম জেন্ডার। তারপরে আমি এখানে আরও একটি নেম নেব, তারপর দিয়ে দেব জেন্ডার। তারপরে যদি আমরা এখান থেকে রিলোড করি, এখন যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে এটা আনচেক হয়ে যাবে, মানে মেল সিলেক্ট করলে ফিমেল আনচেক হয়ে যাবে এবং ফিমেল সিলেক্ট করলে মেল আনচেক হয়ে যাবে। এখন কিন্তু পুরোপুরি ঠিক আছে। তো এখান থেকে এখানে কাজটা কি হলো এটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে সেটা হলো যে এখানে নেম নামে আমাদেরকে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এবং এখানে যে ভ্যালুটা দিতে হবে সেটা যে কোনো ভ্যালু হতে পারে। এখানে যদি আমি এখানে এই জেন্ডার না দিয়ে যদি আমি হাবিব দিয়ে দিতাম, তাহলেও কিন্তু এটা
হতো, কিন্তু একটু বিষয় খেয়াল রাখবেন যে নেমের ভ্যালুটা যাতে দুইটা ক্ষেত্রেই সেম হয়। এখন যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে কিন্তু এটা কাজ করবে। তো এরকম কিন্তু আমরা চাইলে আরও একটি ইনপুট টাইপ দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো একটা কপি করে নেই, তারপরে আমরা এখানে লিখে দিলাম আদার্স। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু তিনটা অপশন চলে এসেছে, যে কোনো একটা কিন্তু আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার চলে এসেছে। তো এটা ছাড়াও কিন্তু আরও বিভিন্ন সময় বিভিন্ন অপশনে আমাদের ফর্মে লাগতে পারে, তো সেগুলো আমরা একে একে দেখব। তো এরপরে আমাদের অনেক সময় দেখা যায় কিনা আমাদের ফর্মে একটি অপশন থাকে, যে অপশনটা আমাদেরকে টিক মার্ক দিয়ে দিতে হয়, যে ডু ইউ এগ্রি উইথ দিস ফর্ম, উইথ দিস টার্মস অ্যান্ড কন্ডিশন অর প্রাইভেসি পলিসি ইটিসি, এরকম থাকতেই পারে। তো সেগুলো কিন্তু আমাদেরকে টিক মার্ক দিতে হয়। তো আমরা যদি এখন এখানে এরকম একটি কিছু দিতে চাই, যেমন আমি যদি এখানে একটি ইনপুট ট্যাগ দেই, তো ইনপুটটার আগে আমি এখানে একটি বিআর ট্যাগ দিয়ে দেব। তো একটি না, দুটি বিআর ট্যাগ দিয়ে দিব যাতে কিছুটা স্পেস তৈরি হয় নিচে। তারপরে আমরা এখানে একটি ইনপুট টাইপ দিয়ে দিতে পারি। তো টাইপটা হবে এখানে চেক বক্স। তারপরে যদি আমরা এখানে একটি লেভেল ট্যাগ নেই এবং এটাকে ক্লোজ করে দেই, তারপরে আমরা চাইলে এখানে লিখে দিতে পারি ডু ইউ হ্যাভ বাইক, অথবা আমরা এখানে চাইলে আরো একটি চেকবক্স দিতে পারি এবং এখানে লিখে দিতে পারি আর ইউ এগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস। তাহলে কিন্তু এখানে আমাদের দুইটা চেকবক্স চলে আসবে। দেখুন এখন কিন্তু আমরা চাইলে এগুলো কিন্তু চেক করে তারপরে সাবমিট করে দিতে পারবো। তো এখানে দুইটা পাশাপাশি চলে এসেছে, আমরা এখানে একটি বিআর ট্যাগ দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এগুলো কিন্তু আমরা চাইলে চেক করে দিতে পারি, ডু ইউ হ্যাভ বাইক, তারপরে আর ইউ এগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস। এভাবে কিন্তু আমাদের অনেক সময় ফর্মের মধ্যে অনেক কিছু দেওয়া দরকার পড়ে, তো তখন কিন্তু আমরা চাইলে এভাবে চেকবক্স প্রপার্টিটির মাধ্যমে খুব সহজেই এই কাজগুলো করতে পারবো। তো এরপরও ফর্ম ট্যাগের মধ্যে আরও কিছু অপশন দরকার হয়, যেমন অনেক সময় আমাদের কান্ট্রি সিলেক্ট করা দরকার পড়ে বা বিভিন্ন সিটি সিলেক্ট করা দরকার পড়ে, অথবা এরকম অনেক কিছু সিলেক্ট করা দরকার পড়ে যেগুলো আসলে নিচে একটার পর একটা অপশন হিসেবে আসে, সিলেক্ট অপশন হিসেবে, তখন কিন্তু আমরা চাইলে সিলেক্ট করে সেটা দিতে পারি। তো সেটা আমরা কিভাবে করতে পারি দেখুন, এখানে যদি আমি একটু লিখি যে একটা লেভেল ট্যাগ নেব আমরা প্রথমে, তো আমি শর্টকাট করে ফেললাম। শর্টকাটটা কিভাবে করে সেটা নিয়ে আমরা বিস্তারিত এক সময় জানবো। আপাতত আমরা প্র্যাকটিসের উদ্দেশ্যে এভাবে একটি একটি করে লিখে লিখেই প্র্যাকটিস করব যাতে এগুলো আমাদের মাথায় থাকে। তো আমরা জাস্ট লিখে দিই ইউর সিটি অর কান্ট্রি, ইউর সিটি দিই আমি ইউর সিটি, জাস্ট এখান থেকে যদি আমি নিচে, তারপরে যদি আমরা এখানে একটি ট্যাগ নেই সেটা হচ্ছে সিলেক্ট। তো সিলেক্ট ট্যাগটা দেখুন SELECT সিলেক্ট, তারপরে এটা একটি ডাবল ট্যাগ, তো আমাদেরকে অবশ্যই এটা ক্লোজ করে দিতে হবে। তারপরে এই সিলেক্টের মধ্যে আমাদের আরও কিছু অপশন নিতে হবে, তো সেটা আমরা নিতে পারি অপশন নামে একটি ট্যাগের মধ্যে। তো এই অপশন নামের ট্যাগের মধ্যে আমরা চাইলেই আমাদের এই সিটির অপশনগুলো আমরা দিতে পারি। তো আমরা এখানে চাইলেই দিতে পারি ঢাকা, তো তারপর আমরা এখানে দিয়ে দিতে পারি যে কোনো একটা সিটির নাম এখানে দিয়ে দিতে পারি। তো আমরা চাইলে এখানে দিতে পারি খুলনা, তারপরে আমরা এখানে আরও একটি সিটি দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে কি দেওয়া যায়, রাজশাহী। তো এরকম আমরা যদি এখন একটু আউটপুটটা দেখে আসি, এরকম আমরা অনেকগুলোই দিতে পারতাম। তো এখানে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে কোনো ধরনের বিআর ট্যাগ দেওয়া হয় নাই। তো আমরা এখানে দুটি বিআর ট্যাগ দিয়ে দিলাম। বিআর ট্যাগগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে দেখুন। তো ইউর সিটি যখন আসছে দেখুন তার পাশে কিন্তু একটি অপশন সিলেক্ট করার অপশন চলে এসেছে, দেখুন এগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান খুলনা, আপনি যদি চান রাজশাহী, আপনি যদি চান ঢাকা, সেটাও কিন্তু করতে পারবেন। তারপর এখান থেকে জাস্ট সাবমিট করে দেবেন। যখন আমাদের ফর্মটি ডাইনামিক করা হবে
তখন কিন্তু এইভাবে এটা কাজ করবে। তো আপাতত যেহেতু আমরা এটাকে স্ট্যাটিকভাবে তৈরি করতেছি জাস্ট ডিজাইনটা করার জন্য, তো এই জন্য মূলত এইভাবে আমাদেরকে মার্কআপটা করতে হবে। তারপর একটা সময় পর আমরা এটাকে ডাইনামিক করব, এবং ডাইনামিক করে আমরা এটার ভ্যালুটা আমাদের ডেটাবেজে পাঠাতে পারবো, এবং খুব ইজিলি আমাদের ওয়েবসাইটের একটি ফর্ম তৈরি করতে পারবো, এবং ইউজারও রেজিস্ট্রেশন করে আপনাদের যে ইনফরমেশনগুলো দিবে সেগুলো কিন্তু আপনি চাইলেই আপনার ডেটাবেসে স্টোর করে রাখতে পারবেন। এখানে তার নেমটি দিতে পারবে, এখানে লাস্ট নেম, তারপর জেন্ডার দিতে পারবে, যে কোনো জেন্ডার এখান থেকে সিলেক্ট করে। তারপর এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোর এখান থেকে টিকমার্ক দিতে পারবে, এছাড়াও সিটি দিয়ে দিতে পারবো। এছাড়াও কিন্তু আমাদের ফর্মে আরও অনেক ধরনের ডেটা থাকতে পারে, এবং আরও অনেক ধরনের এলিমেন্ট থাকবে যেগুলো আমরা পরবর্তী পর্বে দেখব। তো আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই অপশনগুলো অবশ্যই আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করে ফেলবেন। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।